আমাকে ও টাকা দিয়ে লইয়া লইয়া কোথায় আছে আমার শাড়িটা নিয়া আমাকে মাটি দিয়ে ফেলাইছে যতজনে আমাকে মারছে গুড়াল লইয়া আমাকে মাটি দিয়ে ফেলাইয়া আমি নিরুপায় অবস্থায় আমি থানা দিয়ে আমি তারাপুর থানা আমি এখানে আশ্রয় লইছে। সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করলেও কাছাড়ের জমি জবরদখলের সন্ত্রাস যেন কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। জমি সংক্রান্ত ঘটনার রেশ টানতে রাজ্য সরকার বসুন্ধরা প্রকল্পের আওতায় সমস্যার নিষ্পত্তি করতে চাইলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় আজও দিনের পর দিন যেন জমি জবরদখলের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে, যার উদাহরণ শনিবার ফের একবার প্রমাণিত হয়েছে। 2023 সালের 18ই ডিসেম্বর রামনগর পেঁচাডহরের বাসিন্দা কাবিরুন্নেসা বড়ভূঁইয়ার 13 কাঠা জমি ক্রয় করেছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণনগরের বাসিন্দা শীতাংশু দেব, কিন্তু স্থানীয় কিছু বিবাদীরা সক্রিয় হয়ে রামনগর বাইপাস সংলগ্ন এলাকায় থাকা ওনার খরিকৃত জমি জবরদখলের প্রচেষ্টা চালায়। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে নানান আলাপ আলোচনা হলেও সমস্যার সুরাহা হয়নি, বরং স্থানীয় বিবাদীরা একত্রিত হয়ে পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলকভাবে সেই খরিদকৃত জমিতে বলপূর্বক বাটি ভরাটের কাজ শুরু করেছে বলে অভিযোগ অসহায় শীতাংশুর। ঘটনার খবর পেয়ে শনিবার রামকৃষ্ণনগর থেকে শিলচর আসার পর সেই জমি গাড়ি ভর্তি করে মাটি ভরাটের দৃশ্য তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরে স্থানীয় কিছু লোকের সহায়তা নিয়ে অসহায় শীতাংশুদেব মাটি ভরাটের কাজে বাধা দিতে গেলে শুরু হয় বচসা। একসময় বিবাদীরা হাতে লাঠি নিয়ে ওনাকে প্রাণ নাশের হুমকি দেন। এদিকে ঘটনার খবর পেয়ে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে জমির নথিপত্র সহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। শীতাংশুবাবু জানান, ওনার খরিদকৃত জমিটি স্থানীয় কিছু বিবাদীরা নানান অজুহাতে বলপূর্বক আত্মসাৎ করার উদ্দেশ্যে সোচ্চার হয়ে উঠেছে, ফলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। জমির রেজিস্টার ও নামজারি থাকা সত্ত্বেও বিবাদীরা সেই জমিতে মাটি ভরাট করছে। বিষয়টি নিয়ে অসহায় শীতাংশু স্থানীয় প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সিন্ডিকেটের হাত থেকে ওনার খরিদকৃত জমিটি উদ্ধার করে দেওয়ার পাশাপাশি ঘটনার সুবিচার প্রার্থনা করছেন। আমি একটা জায়গা কিনছিলাম, বেলিন ডকুমেন্টস থাকিও তারা আমারে মারিমার্কা করে মাটির মধ্যে, সুতরাং আমি জায়গার মধ্যে আইয়া দেখি তারা মাটি উটি ফালাইয়া জোর জবরদস্তি করিয়া মারপিট করতে চায়, আর আমার জায়গাটার সব ভ্যালিড ডকুমেন্টস আছে। সুতরাং আমি আসামের মুখ্যমন্ত্রী, মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে বিনীত নিবেদন, অনুরোধ এবং শিলচরের যত হিন্দু সংগঠন আছে সবার কাছে আমি আজ জোর করিয়া কইতেছি আমার জায়গাটা যাতে আমি ফিরাইয়া পাই, সবের কাছে আমি সুবিচার পাই, এটার লাগে আমি আন্তরিক অনুরোধ গিয়া ধমকি নিছে, এই করছে, সব বাস উস লইয়া তারা আমি জায়গাটার মধ্যে আইতে পারি না, তারা আমার আক্রমণ করে। তারা এখানে শিলচর রামনগর বাইপাসও জায়গা সামান্য একটা কিনছে, কিন্তু আমি এখানেও জায়গা এখানেও ঢুকতে পারে না, আমার সম্পত্তি সব কইছে আমি বেশি আমি নিরুপায় অবস্থায় আমার এখানে মানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানে হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অনুরোধ করতেছি, আর আমি প্রশাসন থেকে আমি অনুরোধ করতেছি, এসপি স্যারকে অনুরোধ করতেছি আমাকে সাহায্য সহায় করতে। এটা বাংলাদেশ নয়, আমরা ইন্ডিয়া, আমরা ভারতের মানুষ সুবিধা চাই।